যেদিন খুব ভোরে ঘুম থেকে উঠি সেদিন না কাজগুলো যেন একটার পর একটা হতেই থাকে আর কত তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন একটু লেট হয়ে যায় সেদিন সব কাজেই একটু একটু করে লেট হতে হতে দুপুরও হয়ে যায়। আজকেও না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তবে আমার থেকেও আগে শ্বশুর বাবা উঠেছে। উঠে দেখি বাবা উঠে গেছে, তখন ওই 5:15 মতো বাজে। তো বাবা বোধহয় 5টার দিকে উঠেছিল। তারপরে ওই তো বাবা ঘরে শুয়েছিল আর আমি একটার পর একটা কাজ করলাম। ওই ঘর ঝাড় দিলাম, মুছলাম, তারপর ওই গরম জল করে স্নান করে নিয়েছি। জানো তো এখানে এখন আবার নতুন করে ঠান্ডা পড়েছে, তবে এখন আমি আর ঠান্ডা জল দিয়ে স্নান করছি না, তার কারণ আমার তো একটু ঠান্ডার দোষ আছে। বেশি ঠান্ডা জল দিয়ে স্নান করলে ওই ঠান্ডা লেগে যাওয়ার। সমস্ত কাজ করে তারপর ওই কৌশিককে আর কৃষকে ডেকে দিয়েছিলাম। আর বাবুর তো স্কুল রয়েছে, ওকে একটা ডিম সেদ্ধ করে খাইয়ে নিয়ে গেছিলাম। জানো তো ও সকালবেলা কমপ্ল্যান বলো, হরলিক্স, এগুলো কিচ্ছু খেতে চায় না। ওই জন্য ওকে সকালে মাঝে মধ্যে একটা করে ডিম সেদ্ধ করে দিই, কিংবা ওটস দিয়ে পরোটা বানিয়ে দিই। তবে ওই পরোটার থেকে ও ডিমটা খেতে বেশি পছন্দ করে। আবার মাঝে মধ্যে কিছুটা বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখে দিই, ওই কাঠবাদাম, সেটাও খাওয়া নিয়ে খুব বায়না করে, খাবো না করে। মাঝে মধ্যে তো টিফিনেও দিয়ে দিই, ও খায় না, পুরো টিফিনটাই আবার ঘুরিয়ে নিয়ে চলে আসে। আজকে না বেশ অনেকগুলো পদ রান্না করছি। সকালবেলার জন্য একটু সিম পাতুরি করছি সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর তার সাথে মসুর ডাল, ওই রসুন আর ওই ধনিয়া পাতা দিয়ে। আজকে তো সকালবেলা খেয়ে শ্বশুর বাবা কৌশিক দুজনাই বলল এই সিম পাতুরি আর ডালটা নাকি ভীষণ ভালো হয়েছে খেতে। আর দুপুরের জন্য একটু ডিমের ঝোল করব। তার সাথে আগের দিন লাল শাক এনেছিল, সেই লাল শাকটা তো করা হয়নি, সেটাই ভাবলাম আজকে করে দিই, দুপুরে এই দুপদ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই তো দেখো না বাবা দাঁড়িয়ে আছে, আমি আবার একটু চা করে দিলাম ওদের দুজনের জন্য। আর এই তো লাল শাকটা কেটে আমি এখন বসিয়ে দেব। আর বেশি কিছু রান্না বাকি নেই, ডাল ফোড়ন দিয়ে লাল শাক করব, ডিমের ঝোল করব। ইচ্ছা আছে কৃষ আসার আগেই আমি রান্নাটাকে শেষ। আসলে কি বলতো, কৃষ আসলে তো ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যায়, ওকে স্নান করানো থাকে, খাওয়ানো থাকে, অনেক কিছুই থাকে, তখন ওকে একটু সময় দিতে হয়। আর কৃষ এসেই তো নানান গল্প করে, স্কুলের কি হলো, টিফিন খেয়েছে, কে কি টিফিন এনেছিল, সেই সমস্ত গল্প আমার কাছে করবে। তো সেগুলো শুনতে হয়। তখন যদি আমি রান্নায় ব্যস্ত থাকি না, ও খুব কষ্ট পায় মনে, যে মা আমার সাথে কথাই বলছে না। এই জন্য চেষ্টা করি ও স্কুল থেকে আসার আগেই আমি রান্নাগুলো কমপ্লিট করে অন্তত রান্নাঘরের কাজগুলো শেষ করতে। বাইরেটা এত সুন্দর রোদ উঠেছে, আর আমাদের বাইরে তো এরকম একটা ঘরের কাজ চলছে, ওঠাই না দেখছিলাম। আর কৌশিককেও বলছিলাম তুমি এবার বেরো, অনেকটা বেলা হয়ে গেছে, বাবুর স্কুল তো 10:30টায় ছুটি হয়। আর ও না স্কুল ছুটি হওয়ার একটু আগে যদি কেউ না যায় খুব কষ্ট পায়, আমাকে বলে দেয় মাম্মা তুমি একটু আগে চলে এসো কিন্তু।